আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে আবারও হাজির হয়েছি আমার ছোট্ট রান্নাঘর থেকে। আজকে আমি বানাচ্ছি একদম ঘরোয়া, সহজ ও দারুণ স্বাদের একটি রেসিপি। আর এটা একবার খেলে মুখে লেগে থাকবে। তো আজকে আমরা বানাচ্ছি সিম, আলু ও বেগুন দিয়ে বাটা মাছের তরকারি। আর এই রান্নাটা যদি শিখতে চান তাহলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমরা সিমগুলোর দুই পাশ থেকে শিরগুলো ফেলে দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আর অবশ্যই সিমগুলো দেখে কাটবেন, সিমের মধ্যে অনেক সময় পোকা থাকে। আমি সব সিমগুলোই কেটে নিচ্ছি। কাটা শেষ হয়ে গেছে। এখন এগুলো একটা গামলার মধ্যে উঠিয়ে এর মধ্যেই আমরা রান্নার জন্য বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে নেব। বেগুন কাটা হয়ে গেলে এখন আমরা কেটে নেব রান্নার জন্য আলু। আলুগুলো আমরা একটু ছোট ছোট করেই কাটবো। তার সাথে কেটে নিচ্ছি রান্নার জন্য পেঁয়াজ ও মরিচ। এখানে আমরা নিয়েছি টাটকা বাটা মাছ। এগুলো এখন একটু লবণ, একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে তার মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা মাছ। সবগুলো মাছ আমি একসাথে দিয়েই ভেজে নেব। আপনাদের মাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে আপনারা আলাদা আলাদাভাবেও ভেজে নিতে পারেন। এখন আমি মাছগুলো এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নেব, যাতে মাছটা তরকারির মধ্যে দিলে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো একটা বাটিতে উঠিয়ে রেখে দেব। এবারে গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ও মরিচ কুচি। এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব একটু লবণ, একটু হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার ফাঁকি আর 1 টেবিল চামচ আদা বাটা। মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন। এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে পুড়ে না যায়। এর জন্য দিয়ে দিলাম একটুখানি পানি। মশলার উপর যখন তেল উঠে আসবে তখন মনে করবেন কষানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে দিয়ে দেব আলু, বেগুন ও সিম। সমস্ত সবজি মশলার সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে দেব এবং কিছুক্ষণ ঢেকে রেখে দেব সবজিটা নরম হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সবজিটা নরম হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা যখন একটু গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো আমরা একটা একটা করে সাবধানে দেব, যাতে ভেঙে না যায়। এবার একটু নেড়ে দিয়ে ঢেকে রেখে দেব 8-10 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, যাতে সবজি ও মশলার স্বাদ মাছের ভিতরে যেতে পারে। দেখতেই পাচ্ছেন ঝোলটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। আর তৈরি হয়ে গেল আজকের খুব সহজে সিম, আলু ও বেগুনের বাটা মাছ রান্না। এখন এই তরকারিটা গরম ভাতের সাথে খেলে মনটা ভরে যাবে। যারা ঘরোয়া রান্না পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্টে জানিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।